সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে তৃণমূল পর্যায়ের কর্মীদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের মির্জাপুর মাদ্রাসা মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এই দুই শীর্ষ নেতার উপস্থিতি কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে। সভার সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুর রহমান রাসেল। সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। ব্যাংক সম্পর্কে আমি বলি, তারা বলে এটা শরিয়া ভিত্তিক ব্যাংক, সুদবিহীন ব্যাংক। আজকে তারা শরিয়া ভিত্তিক ব্যাংক চালু করছে। যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানো হয়, তাহলে এরপরে ওরা শরিয়া ভিত্তিক পতিতালয় চালু করবে। সতর্ক থাকবেন সকলে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার স্বেচ্ছাসেবক দল কখনো থামবে না। স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাবে, এটা কার কথা? আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। আপনাদের প্রত্যেকে অ্যাকাউন্টের বর্তমান সূত্রে কারো 1000 কোটি, কারো 1200 কোটি, কারো 1700 কোটি টাকা আপনাদের প্রত্যেকটি সমন্বয় ছিল। প্রত্যেকটি ব্যাংক থাকতে শত শত কোটি টাকা মালিক হয়ে গেলেন। কিভাবে হলেন বাংলার জনগণ সেটা জানতে চায়। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।